আল আলী। তাহলে এটাই হলো পুরো বিষয়। শিকারীর মনে হচ্ছে যে সে শিকার করতে পেরিয়েছে, কিন্তু সে নিজেও জানে না যে সে নিজেই শিকার হতে চলেছে। ওর কাছে একটা জিন আছে, আর আকার কাছে তিনটে। তিনটে নয়, শুধু দুটো। জানি না আমার জিনিমিনি এখন কেমন অবস্থায় আছে। তুমি একদম চিন্তা করো না আংটির জিন। ও যেখানেই থাকুক না কেন আমরা ওকে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু কি করে বাপধন? এমন কে বীর আছে যার মনের তরবারিতে বজ্র আর বিদ্যুতের শক্তি আছে? এই কাজটা কোনো জাদুর শক্তি দিয়ে নয়, মাথার শক্তি দিয়ে করতে হবে। আর এই কাজটা তুমি করবে বুলবুল কাকা। তোমার শিক্ষা দিয়ে, তোমার বুদ্ধি দিয়ে, তোমার আবিষ্কারের মাধ্যমে ঝড় সৃষ্টি করবে। আমার প্রিয় স্বামীরা, দাদা, এরা তাদের স্ত্রীদের স্বামী, আপনার নয়। আমার প্রিয় বাগদাদবাসীরা, আমি জানি যে এই সময় আপনারা কিরকম পরিস্থিতিতে আছেন। এই দুঃখ, এই একাকিত্ব, এই বিরহ, এগুলো আমি উপলব্ধি করছি, কারণ আমি আমার রাজকুমারীকে হারিয়েছি। এ আমার দিকে তাকিয়ে হাসছে কেন? কিন্তু আপনারা একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, কারণ আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি এই বিরহ, এই একাকিত্বকে শেষ করে দেব। হাততালি দাও, হাততালি। ঠিক যেভাবে তুমি তোমার সিঙ্গাড়া শেষ করো। এই, আমার সিঙ্গাড়া একদম পছন্দ নয়। সিঙ্গাড়া তোমার শত্রু, আর তুমি তো শত্রুদের শেষ করো। কেমন ফাঁসালাম ভাই? ভাই, এই যখনই ভাই বলে মনের ভেতর এমন হয় কেন? ভালোবাসা বিষাক্ত, চীন ধ্বংসাত্মক। নিজের উপর নিয়ন্ত্রণ রাখো। বিশ্বাস করুন, যদি আমি বাগদাদের দায়িত্বে না থাকতাম, এই দায়িত্বগুলো যদি আমার পাকে এইভাবে জড়িয়ে না রাখতো, তাহলে খোদার কসম, খোদার কসম, আমি নিজে আমার বাগদাদের মা, বোন আর মেয়েদের নিজে খুঁজতে যেতাম। কিন্তু দায়িত্ব, দায়িত্ব এইভাবে আমাকে জড়িয়ে রেখেছে যে আমি নিজে যেতে পারবো না। কিন্তু আপনারা চিন্তা করবেন না। সূর্য, সূর্য যেখানেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, তার রশ্মি সব জায়গায় পৌঁছেই যায়। ঠিক সেইভাবে আমার করুণার রশ্মি সব জায়গায় পৌঁছেই যাবে। এই রশিটা আবার কে? ওহো, চুপচাপ শোনো। কিন্তু এই রশ্মিটা কে? সেই জন্যে আমি মনে করি যে বাগদাদের মা, বোন, মেয়েদের ফিরিয়ে আনার জন্যে একজন দায়িত্ববান, সৎ এবং বাহাদুর লোকই দরকার। আমার প্রিয় বন্ধু সওদাগর আলী এই দায়িত্বটা নিয়েছে। আমাদের জন্য যাবে, আমাদের জন্য যাবে। আলী সাহেব জিন্দাবাদ, 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 আলী সাহেব জিন্দাবাদ।
আমি কাগজ দিয়ে যখন মেঘ বানাতাম তখন কাগজটা পুরো ভিজে যেত। এই তো দেখছি পুরো মেঘ বানিয়ে দিল। আর এই মেঘ থেকে এক ফোঁটা জলও পড়ছে না। জল ফেলার তো আমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা। তুমি একটা কাজ করো চাকর ঝুমরো, এক বালতি জল নিয়ে মেঘের উপর বসে পড়ো। মেঘ তো তুমি বানিয়ে ফেলেছো বুল্লু, বৃষ্টি এই চাকর ঝুমরো নিয়ে আসবে। এই যে চাচা, প্রথম কথা এটা মনে রেখো যে বারবার আমাকে চাকর বলার কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয় কথা হলো, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো আর বুলবুল কাকাকে তার কাজ করতে দাও। দূরে থাকো। এটা কোনো বৃদ্ধ মানুষের চুল নয়, বুঝলে আংটির জিন। কি হবে, কি করে হবে, কেন হবে, এই প্রশ্নগুলো সেই ব্যক্তিই করে যার মনে সন্দেহ থাকে। আমার মনে সন্দেহ নয়, বিশ্বাস আছে ওনার উপরে, নিজের উপরে আর আপনার উপরে। আপনার উপরে, আপনাদের সবার উপরে। কোনো এক কালো জাদু এলো আর বাগদাদের মহিলাদের নিয়ে উধাও হয়ে গেল। আর আমি এমন একজন ব্যক্তিকে চিনি যে সাদা জাদু করতে পারে। সাদা জাদু, সেটা আবার কি? আমার মা আমাকে শিখিয়েছিলেন যে দুনিয়ার কোনো জাদু ভালোবাসার থেকে বড় হয় না। আমার মা বলেন যে আমরা সবার সাথে যেরকম ব্যবহার করি, আল্লাহ আমাদের সাথে ঠিক সেরকমই ব্যবহার করেন। আর বাগদাদের জনগণ কেউ কারুর কোনো ক্ষতি করেনি, তাহলে আল্লাহ আমাদের কোনো ক্ষতি করবেন না। উনি সব নিষ্পাপদের ফিরিয়ে আনবেন আর ওই নিষ্ঠুর অপরাধীকে শাস্তি দেবেন। আমরা যেমন আচরণ অন্যের সাথে করি, ওপরওয়ালাও আমাদের সাথে ঠিক তেমনই আচরণ করেন। তুই দেখে নিস প্রীতি, যে কজন অদৃশ্য হয়ে গেছে না, ওপরওয়ালা ঠিক তাদের সুস্থভাবেই ফিরিয়ে দেবেন। ওই নিষ্ঠুর ব্যক্তিকে তার অন্যায়ের শাস্তি তিনি নিশ্চয়ই দেবেন। আর এইটা আমাকে আমার মা শিখিয়েছে। আলাদিনের মায়ের কথা শুনে আমার চোখে জল চলে আসতো। এবার ওই আলীও ওই সমস্ত কথাই বলছে, আর আবার আমার চোখে জল চলে আসছে। এরা সবাই মিলে আমাকে কষ্ট কেন দেয়? জানি আমি সময়টা খুবই কষ্টের, কিন্তু একটু ধৈর্য ধরুন, সাহস রাখুন, সব ঠিক হয়ে যাবে। অন্ধকারের পরাজয় হবে আর আলোর জয়। মাশাআল্লাহ, দারুণ বলেছো, মাশাআল্লাহ। কিন্তু এই রাস্তাটা খুবই কঠিন, তাই এই যাত্রায় আমি একা যাব না। আমার সাথে আমার ভাই, এর মতো সাথী মাননীয় জুনেদ সাহেব যাবেন।
ये दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ नहीं छोड़ेंगे। এটা আবার কোন গান? এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। এবার হয় আমরা প্রত্যেকটা বাড়ির সুখ শান্তি নিয়ে ফিরব, নয়তো তাদেরকে ফিরিয়ে আনবার চেষ্টায় নিজের প্রাণ দেব। হ্যাঁ, কিন্তু যাই হবে আজই হবে। জিনুকে আমি নিয়ে আসছি, ঝড় বুলবুল কাকা আনবে। আকা, আপনি আলীকে এত বড় দায়িত্ব কেন দিচ্ছেন? দায়িত্ব নয়, আমি ওকে ব্যবহার করছি। আচ্ছা, যদি আলী সফল হয় তাহলে মানুষ আমায় ধন্যবাদ জানাবে, আর যদি ও সফল না হয় তাহলে ওকে মেরে দেব। না না, কিন্তু আলী যদি লোকেদেরকে বাঁচায় তাহলে লোকেরা আপনাকে ধন্যবাদ জানাবে কেন? উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। হুম। ধরো তুমি কাঁদছো, তোমার চোখের জল মোছার জন্য আমি আমার রুমাল দিলাম, তা তুমি রুমালকে ধন্যবাদ দেবে নাকি আমাকে? না না, আমি আপনার রুমাল নেবো কেন? আমার কাছে তো রুমাল আছে। আচ্ছা, ধরে নাও যে তোমার কাছে রুমাল নেই। না না, তাহলেও আমি আপনার রুমাল নেবো না। কে বলতে পারে আপনি হয়তো আপনার রুমালে নাক মুছে রেখেছেন? উদাহরণ দিচ্ছি। না না, এক্ষুনি তো আপনি রুমাল দিচ্ছিলেন, তাহলে উদাহরণ? রুমালটাই উদাহরণ এখানে। রুমালটাই উদাহরণ? তাহলে উদাহরণ দিয়ে আমি কি করে চোখের জল মুছবো? আরে কি হয়েছে আপনার আকা? তুমি শুধু এটা মনে করো যে তুমি আমাকে কি বলেছিলে, কি বলেছিলাম? যে একজন বন্ধুরই একজন বন্ধুকে সাহায্য করা উচিত। আলী ভাই আমার বন্ধু, এখন একজন বন্ধু যদি একজন বন্ধুর জন্য কুরবানি না দেয় তাহলে কে দেবে? এটা আমি বলেছিলাম? আকার মাথাটা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এই মেঘগুলো তো বাগদাদের জনসংখ্যার মতো বেড়েই চলেছে। আরে বুলবুল কাকা, এই মেঘগুলোকে আটকাও। এই আটকানো তো আমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা আছে। আরে তোমার নির্বোধের ফুলকি আমার আবিষ্কারে ধ্বংসের আগুন জ্বালিয়ে দিয়েছে। ধ্যাৎ। আরে বুলবুল কাকা, বুলবুল কাকা, এই মেঘটা পিছনে আসছে। আরে বুলবুল কাকা, বুলবুল কাকা, এই মেঘটা পিছনে আসছে। আরে আরে এটা মেঘ না গলির কুকুর। আরে পিছনে কেন আসছে? বুলবুল কাকা, আমাকে বাঁচাও। আরে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করছি। আমার আবিষ্কারের দুধটা গরম হলো কিন্তু ফুটলো না। কাকা কিছু করো। আমার এই আবিষ্কারটাই পাগল হয়ে যাবো, মেঘেদের সামলে নেবে।
আরে বললু, আমি বলেছিলাম প্রথমে বিদ্যুৎ চমকাবে, তারপর মেঘ গর্জন করবে, আর শেষে মেঘগুলো একে অপরকে ধাক্কা মারবে, বুঝলে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তোমার স্মৃতি আমায় কষ্ট দেয়, আর তোমার চিন্তা আমার প্রাণ নিয়ে নেয় নকলচোর। তোমাকে আমার ভালোবাসা দিব্যি, আমি যতক্ষণ না আসছি একদম সাহস হারাবে না। আর আমি তোমার ঘৃণার দিব্যি খেয়ে বলছি যে আমি তোমাকে ফিরিয়ে আনবই। আপনি এখানে? অনেক শুভ কাজে যাচ্ছ তো তুমি, তাই একটু দই এনেছিলাম। দইকে শুভ মানা হয়। তাহলে আপনিই খাইয়ে দিন। যতটা কঠোরতার পরিচয় তুমি সবসময় দিয়ে থাকো, ততটা কিন্তু তুমি নও। আপনার বয়স হয়ে গেছে, তাই এইসব উল্টোপাল্টা কথা বলছেন। আপনি কোনো জাদুকর নয় যে উকি মেরে বলে দেবেন আমার মনে কি আছে। হৃদয়ের ভেতরটা কোনো জাদুকর দেখতে পায় না, শুধু একজন মাই দেখতে পায়। আমি তোমার মা নয়, কিন্তু কারুর তো মা। এই জন্য হৃদয়টা উকি মেরে দেখে নিতে পারি। বাড়িতে ফিরে জানালা দিয়ে উকিঝুঁকি মারুন, মনের ভেতরটা আপনি কোনোদিনও দেখতে পারবেন না। আর তাছাড়াও আমি একজন সওদাগর, আমি যাই করি না কেন তাতে আমার লাভটা আগে দেখি। এই কাজটা করায় আমার নাম হবে, আর আমি আমার বোনকে ফিরে পাবো।
ব্যাস, আমার আর কি চাই? জানি না কি চাও, কিন্তু এটা প্রার্থনা করব যে যেটা তুমি চাইছো সেটা যেন পেয়ে যাও। দরগাতে তোমার জন্য প্রার্থনা করেছিলাম, তারই কালো সুতোটা এনেছি। আল্লাহ আমার 2 সন্তানের উপর তার আশীর্বাদের হাত যেন সবসময় রাখেন। কোনো মুশকিল, কোনো সমস্যা, কোনো খারাপ ছায়া যেন তোদের উপর না পড়ে। তাহলে এই কালো সুতো ওই মোটা জুনেদকেও একটা বেঁধে দিন, ওরও আশীর্বাদের প্রয়োজন আছে। ঠিক আছে, আল্লাহ তোমায় সফলতা দিক বাবা। কাল বাজারে লোকেদের অপমানের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি আপনাকে বাঁচাইনি, মানে আমি কাউকেই বাঁচাইনি, আমি তো শুধু আমার ঘোষণা করছিলাম। তাহলে ওই ঘোষণার জন্যই ধন্যবাদ। আমি যদি তোমাকে বলতে পারতাম যে আমি কে। তুমি আশীর্বাদ করেছো মা, আর যার সাথে মায়ের আশীর্বাদ থাকে তাকে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারে না। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করে তোমাকে আমি বলে দেব যে আমি আলাদিন।